যদি মহামান্য রাষ্ট্রপতি, আপনাদের রাষ্ট্রপতি অবসরে গেছেন, নতুন রাষ্ট্রপতি আসছেন, মহামান্য রাষ্ট্রপতি যদি কিশোরগঞ্জবাসীকে দাওয়াত দেয়, সবাই চেষ্টা করবে যে রাষ্ট্রপতির দাওয়াতে অন্তত পক্ষে বঙ্গভবনে গিয়ে আসে, ঠিক আছে না? ওখানে গিয়ে একটু মেহমানদারি আপ্যায়ন গ্রহণ করে আসি, কারণ তিনি তার জায়গা থেকে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির যেভাবে মেহমানদারি দরকার ঠিক সেভাবেই করবেন, ঠিক না বেটি? রাষ্ট্রপতি দাওয়াত দিলে আমরা মিস করতে চাবো না, চাবো না। রাষ্ট্রপতির মেহমান হওয়া বড় সম্মানের। যদি কোনোদিন রাষ্ট্রপতির বাড়ির মেহমান হতে পারেন, তার কাছে গিয়ে বলতে পারেন বা আপনি বলবেন, স্যার একটা সেলফি, আমি সেটা স্বর্ণের ফ্রেমে বাধাই করে রেখে যাব যে আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার নাতিপুতিরা বলবেন যে রাষ্ট্রপতির দাওয়াতে আমার দাদা বঙ্গভবনে গিয়ে দাওয়াত খেয়ে আসছেন। সাধারণত আমরা সেই বড় বড় দাওয়াত মিস করতে চাবো না, আমরা খুশি হব, ঠিক না বেটি? রাষ্ট্রপতির মেহমান হইলে আমরা সম্মানিত বোধ করি। আর যিনি সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি, যিনি মালিকুল মুলক, যিনি আহকামুল হাকিমিন, আমাদের রব, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি মেজবান হয়ে আমাদেরকে দাওয়াত করেন, তার মেহমান হইতে পারলে কি এর চেয়ে বেশি সম্মানিত বোধ করব না? করব। সে বিষয়টা নিয়েই কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যে হাদিসটি প্রথম পড়েছি সে হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা দুটি কাজ নিয়মিত করবে তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যাবে। ও হাক্কুন আলাল মাজুর আই ইউকরিমাজ জাইর। মাজুর বলা হয় মেজবানকে, যিনি মেহমানদারি করেন, বাড়ির মালিক, তাকে বলা হয় মেজবান। আর যারা দাওয়াত খেতে যান তাদেরকে বলা হয় মেহমান। তাহলে মেজবান, যিনি মেহমানদারি করেন তিনি মেজবান, আর যিনি মেহমান হন তিনি হলেন মেহমান। মেজবানের দায়িত্ব হলো তার জায়গা থেকে সর্বোচ্চ সর্বাত্মক চেষ্টা করে মেহমানকে আপ্যায়ন করে খুশি করা। যে যেমন মেজবান তার আপ্যায়ন ঠিক সেই রকমেরই হবে, ঠিক না বেঠিক? তাহলে রাষ্ট্রপতি যেমন মেজবান, আমার আল্লাহ কি তেমন মেজবান না আরো বড় মেজবান? আল্লাহর মেজবানি খাইতে রাজি আছি না নাই? আল্লাহর রাসূল বলেন, যে হাদিসটি আমি পড়েছি এই হাদিস থেকে বোঝা যায় রাসূল বলেছেন যে দুইটি কাজ যারা নিয়মিত করবে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে, আর আল্লাহ হবেন মেহমান। আর আল্লাহ তার জায়গা থেকে তার শান ও শৌকত যেভাবে রক্ষা হবে, তার মান সম্মান ইজ্জত যেভাবে রক্ষা হবে, ওইভাবেই তিনি তার মেহমানদের মেহমানদারি করবেন। আমার আল্লাহর মেহমানদারি কেমন হবে? আইটেম হবে কয়টা? আমার আল্লাহ যেদিন মেহমানদারি করবেন আপনাকে জান্নাতে, আইটেম হবে কয়টা? গণা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা বলবে যে আমাদের রব হলো আল্লাহ, সেখানে স্থির থাকবে, শুধু আল্লাহকে রব মানবে, প্রভু মানবে, আর কাউকে প্রভু মানবে না। তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে দুনিয়াতে এসে ঘোষণা দিবেন, বন্ধুরা তোমরা ভয় পেও না, পেরেশান হয় না,
আমরা তোমাদের বন্ধু হয়ে আছি, দুনিয়াতেও থাকবো, আখিরাতেও থাকবো। দুনিয়াতেও তোমাদের বন্ধু হিসাবে থাকবো, পরকালেও বন্ধু হিসাবে থাকবো। সেই পরকালে বন্ধু, দুনিয়াতেও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর সেই আখিরাতে তোমাদের মন যা চাবে তাই তোমরা পাবে। আইটেমের কোনো হিসাব নাই, যে আইটেম মনে চাবে সেটাই তোমরা পাবে। ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে চাইলেও পাবে, মুখে বললেও পাবে। যা চাবে তোমরা তাই সেখানে পাবে। কি হিসাবে পাবে? নুজুলান, আপ্যায়ন হিসাবে পাবে। আর আপ্যায়ন মেজবান হিসাবে যিনি করবেন তিনি হবেন নুজুলাম মিন গফুরির রহিম, যিনি ক্ষমাশীল আল্লাহ রব্বে করিম, দয়াময় আল্লাহ এর পক্ষ থেকে তোমরা আপ্যায়ন স্বরূপ পাবে। আল্লাহ মেজবান হয়ে তোমাদের মেহমানদারি করবেন। আইটেমের হিসাব নাই, বেহিসাব আইটেম। যা মনে মনে কল্পনা করবে তাও পেয়ে যাবে, যা মুখে বলবে তাও তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে আল্লাহর মেহমান হওয়ার আগ্রহ আমাদের আসেনি? মেহমান আমরা হতে চাই, আল্লাহর মেহমান হতে চাই। হ্যাঁ, যে হাদিসটা আমি পড়েছি সেখানে আল্লাহর মেহমান হওয়ার জন্য নিয়মিত দুটি কাজ করতে হবে। সেটা মাঝে মধ্যে করলে চলবে না, নিয়মিত দৈনিকই সেটা করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন, যে ব্যক্তি দুটি কাজ করবে ফাহুয়া যায়িরুল্লাহ, সে হলো আল্লাহর মেহমান, আল্লাহ হলেন তার মেজবান। ওয়া হাক্কুন আলাল মাজুর আই ইউকরিমাজ যায়ির, মেজবানের দায়িত্ব হলো মেহমানের কদর করা। আমার আল্লাহ নিজ ইচ্ছায় আপনাকে কদর করবেন, তার শান অনুযায়ী করবেন। সেদিন কতগুলো নিয়ামতের ভাগীদার যে আপনি হবেন, দুনিয়া থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাছাড়াও আরো 3 শ্রেণীর মেহমানের কথা আল্লাহর রাসূল বলেছেন। বলেই ফেলি, যেহেতু ভাবছিলাম যে খুব বেশিক্ষণ বলবো না, বলতে পারবো না। এখন মনে হইতেছে যে মাইক খারাপ হলেও মানে আপনাদের আগ্রহ দেখে আমার একটু বেশি কথা বলতে মানে সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু বেশি বলবো। অন্য একটা হাদিস এখানে অ্যাড করি। আল্লাহ রাসূল বলেন, তাছাড়াও আর 3 শ্রেণীর মানুষ, তারা সরাসরি আল্লাহর মেহমান। কেমন যেন আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন আর তারা আল্লাহর দাওয়াত কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবুহ। আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ আই দুয়ুফুল্লাহ দাআহুম ফাআজাবুহু। আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষ, তারা সরাসরি আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে দাওয়াত করেছেন আর তারা আল্লাহর দাওয়াত কবুল করেছেন। তারা আল্লাহর দাওয়াত কবুল করে তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছেন। আল্লাহর মেহমান এখানে 3 শ্রেণীর মানুষকে বলা হয়েছে। আর প্রথম যে হাদিসটা পড়েছি সেখানে যারা 2টি কাজ নিয়মিত করবে তাদেরকে আল্লাহর মেহমান বলা হয়েছে। এই হাদিসে 3 শ্রেণীর মানুষকে আল্লাহর মেহমান বলা হয়েছে। 1 নাম্বার শুনলে আটকে উঠবেন, মনে মনে ভয় পাবেন না। আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গাজী হয়, তার মানে হলো আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়। যতক্ষণ পর্যন্ত জিহাদের মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মেহমান হয়ে থাকবে। সেখানে আল্লাহ তাকে মেহমান হিসাবে কবুল করে নেবেন। যদি জিহাদ করতে করতে মারা যায়, আল্লাহ তার মেহমানদারি নিজের হাতে করবেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদের মাঠে হাজির হলে আপনি মেহমান। জিহাদের মাঠ কোথায় পাবেন? বাংলাদেশে জিহাদের মাঠ। এখন তো জিহাদের মাঠ হলো ফিলিস্তিনে। বাংলাদেশ সরকার প্রধান
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিনের সাথে যা যা করণীয় তাদের পক্ষে থাকতে তাই করব। ফিলিস্তিনের সাথে আছি। আমার কাছে খুব ভালো লেগেছে, সত্যি সত্যি কথাটা অনেক ভালো লেগেছে। ফিলিস্তিনিদের পক্ষে এই বক্তব্যটা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আমাদেরকে স্বস্তি দিয়েছে। কিন্তু আরেকটু স্বস্তি পাইতাম তিনি যদি আমাদেরকে আল্লাহর মেহমান হওয়ার সুযোগটা করে দিতেন। তিনি যদি বলতেন কারা কারা ফিলিস্তিনে গিয়ে ইহুদিবাদের বিরুদ্ধে জিহাদে যাইতে চাও আমার কাছে তালিকা পাঠাও, আমি তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিনে পাঠাবো, আরো খুশি হতাম। জাযাকাল্লাহ। আসলে দেখেন মনের ভিতরে কামনাটা রাখতে হবে। মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, পাশাপাশি মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের শরীরের অংশ। এক অংশ আঘাত পাইলে যেমন সারাটা শরীর মনে হয় ব্যথা অনুভূত হয়, ঠিক একজন মুসলিম বিশ্বের যে কোনো কর্নারে আঘাতপ্রাপ্ত হবে, সারা পৃথিবীর অন্যান্য মুসলমান তাদের শরীরে বা অন্তরে আঘাত অনুভব করবে, এটাই স্বাভাবিক। আর এরই নামই তো মুসলমান। ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতনের শিকার, আমাদের অন্তরে তাদের ভালোবাসা জন্মায় না, অন্তরে আঘাত লাগে না, তাহলে মুসলমান হইলাম কিভাবে? তাদের মায়া অন্তরে রাখতে হবে এবং জিহাদের কামনা বাসনা অন্তরে রাখতে হবে। সুযোগ হলে আমরাও যাব ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য। আসলে কি যাবেন? মুখে একটা অন্তরে আরেকটা, যাদের তাদেরকে কিন্তু মুনাফিক বলা হয়। এটা মনে রাখবেন, মুসলমান মুনাফিকই করতে পারে না। আবার এটাও সত্য কথা, মুনাফিক মুসলমানদের ভিতর থেকেই হয়। মুনাফিক আলাদা কোনো জাতি গোষ্ঠীর নাম না। মুখে মুখে মুসলিম, কাজে কর্মে মুনাফিক। মুখে মুখে বলে আমি মুসলমান, শয়তানি গোষ্ঠীর কাছে, শয়তান গোষ্ঠীর কাছে গিয়ে বলে আমি তোমাদের সঙ্গেই আছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন মুসলমানের কাছে আসে বলে আরে আমরা তো আমান্না, ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের কাছে যায় বলে ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর মুসলমানদের সাথে আমরা ঠাট্টা করেছি। এমন মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীতে অভাব নাই। আজকে দেখেন মুসলিম বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনের পক্ষে ভূমিকা নিতেছে এবং বক্তব্য দিতে আছে, কিন্তু মুসলিম কান্ট্রি বলে পরিচিত আরব আমিরাত এখনো পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের পক্ষে আছে। মক্কা মদিনায় গিয়ে বলে আমরা মুসলমান, ইসরায়েলে গিয়ে বলে আমরা ইহুদি। এরাই মুনাফিক। মুসলমান পরিচয় দিতেছে, সে ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে বক্তব্য গ্রামের মানুষ অনেকে ভাবেনও না। তারপরে এতটুকু বলি, ফিলিস্তিনের মুসলমানদেরকে কচুকাটা করতেছে ইহুদিরা। আর ফিলিস্তিনের মুসলমানদের কোনো অন্যায় নাই, তার দাবি হলো একটি স্বাধীন রাষ্ট্র, তাদের দাবি হলো বাইতুল মুকাদ্দাস, আমাদেরকে সেখানে যেতে দাও। মুসলমানদের প্রথম কিবলা, সেখানে আমাদের যেতে দাও, নামাজ পড়তে দাও। তাদের আর কোনো বিশেষ দাবি নেই, সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ঢুকলে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে। এই ইতিহাস, এই বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার। ফিলিস্তিনের মুসলমান বেশি কিছু চায় না, আমাদেরকে স্বাধীনতা দাও, আমাদের আল্লাহর ঘর, আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে যেতে দাও। আর বেশি কিছু দাবি করে না তো। এটা কি কোনো অন্যায় দাবি? অন্যায় দাবি না। জিহাদের বাসনা অন্তরে রাখবেন প্রতিটা মুসলমান। আমি সেটা বলেছি, প্রধানমন্ত্রী যেহেতু ফিলিস্তিনকে সাপোর্ট করেছেন, ফিলিস্তিনের সাথে আছেন বলেছেন, আরেকটু খুশি হব তিনি যদি বলেন কারা ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে যেতে চাও। আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনিদেরকে রক্ষার জন্য যেতে রাজি আছি। ঠিক আছে তো? শুধু মুখের কথা না, অন্তরের কথা। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা মনে রাখতে হবে। কয় শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর মেহমান?
এখানে 3 শ্রেণীর। প্রথম যে হাদিসটি বলছিলাম এটা বলতে পারতেছি না, একটু পরে বলি, সমস্যা হবে না? চল। আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু। রাসূল বলেন আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, ওয়াল হাজ্জু 2 নম্বরে যারা হজ করার জন্য মক্কায় যায়, ওয়াল মুতামিরু 3 নম্বর যারা উমরা করতে যায়। মুজাহিদ, হাজি এবং উমরা করনেওয়ালা, এই 3 শ্রেণীর মানুষ যখন জিহাদকারী যখন জিহাদে যাওয়ার জন্য নিয়ত করেন, আল্লাহর সাথে সাথে তার মেহমানদের তালিকায় তার নামটা উঠিয়ে দেন। কোন হাজি যখন হজ করার উদ্দেশ্যে তিনি হজের নিয়তটা করে ফেলেন, সাথে সাথে আল্লাহ তার মেহমানদের তালিকার মধ্যে, রাজকীয় মেহমানদের তালিকার মধ্যে তার নামটা উঠিয়ে দেন। উমরাকারী যখন উমরা করার নিয়তটা করে ফেলেন, নিয়ত করার লগে লগে মহান রব্বে কারীম তার রাজকীয় মেহমানদের তালিকায় তার নামটা উঠাইয়া ফেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে হজ যারা করতে যায় তারাও মেহমান, উমরা যারা করতে যায় তারাও মেহমান, জিহাদ যারা করতে যায় তারাও মেহমান। জিহাদের জন্য সব সময় মাঠ তৈরি থাকে না, মাঠ তৈরি হলে মাঠে আমরা যাব, কিন্তু হজের মাঠ প্রায় তৈরি থাকে। টাকা হইলেই আপনি হজে যেতে পারেন। হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার লগে লগে আল্লাহ বলবেন আমার মেহমান আসতেছে, ফেরেশতারা তাদের ইজ্জত করা, কদর করা আমার দায়িত্ব। আপনি যখন সাদা কাপড়টা পরে ফেলবেন, সাদা কাপড়টা পরে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বে কারীম সাদা কাপড় পরে যখন আপনি নিয়তটা করবেন, নিয়ত করে যখন শুরু করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন না কেন আমার সাথে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তুমি আমারে দাওয়াত দিছো, আমি হাজির হয়ে গেছি। লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমি আবারও বলছি আমি হাজির হয়ে গেছি, ঘোষণা করতেছি তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিশ্চয়ই প্রশংসা এবং নিয়ামত সব কিছুর তুমি মালিক গো আল্লাহ। ওয়াল মুলক, আল্লাহ ক্ষমতার মালিক তুমি। আবারও বলছি তোমার কোনো শরীক নাই। যখন হাজি হজের উদ্দেশ্যে সাদা কাপড় পরে যখন ইহরাম পরে যখন তালবিয়া শুরু করে দেয়, আল্লাহ রব্বে কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুহূর্তে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে বলেন আমার মেহমান তুমি যাও, তোমার গুনাহ আমি মাফ করে দিলাম। তালবিয়া যখন বান্দা পড়ে, আল্লাহর বান্দা হাজি সাহেব যখন তালবিয়া পড়ে, তালবিয়া পড়ার লগে লগে তার ডানে বামে সামনে পিছনে যতগুলো বৃক্ষ তরুলতা থাকে, পাক পাকালিরা থাকে, তার সাথে তারাও তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যখন বান্দা তালবিয়া পড়তে পড়তে সূর্য ডুবে যায়, কেমন বিকালে আপনি কেমন যেন বিকালে আপনি তালবিয়া পড়তে আসেন, পড়তেছেন আর দেখতেছেন সূর্যটা ডুবে গেল। সূর্যটা যেভাবে ডুবে যায়, তালবিয়া পড়নেওয়ালার জিন্দেগির গুনাহগুলো ঠিক সেইভাবে ডুবে যায়। আল্লাহর মেহমানের কদর আছে, ও গুনাহ টোনা মাফ করাইয়া একবারে এক বেগুনা মাসুম বানায় ফেলে। সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, সেখানে কোনো ফিতনা ফাসাদ করলো না, সেখানে কোনো ফাহেসা কাজ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই বেগুনা মাসুম হইয়া সে সেই দেশ থেকে নিজের দেশে ফিরবে। হজকারী আল্লাহর মেহমান, উমরাকারী, এই ওয়াজ তো আমার করার দরকার নাই। আমি তো অন্য একটা হাদিস শুরু করছিলাম, কথার কথা এসে গেছে, তাই না? বলেন দেখি এই হাদিসের মধ্যে কয় শ্রেণীর মানুষকে আল্লাহর মেহমান বলা হয়েছে?
এক নম্বর যে কোথায় যায়, জেহাদে যায়। 2 নম্বর যে কোথায় যায়, হজে যায়। 3 নম্বর যে কোথায় যায়, উমরায় যায়। হজে যাবেন বাবা, টাকা হলে যাবেন, কিপটামি করেন না বাবা, আরো পরে যাবো না, আরো পরে যাবো না। আরে বাবা আরো পরে তো যাবেন, হায়াতে বের পাওয়া লাগবে না, সময় আছে, চলে যান। ওখানে গেলে লস নাই, শুধু লাভ আর লাভ। কি পরিমাণ লাভ, এই লাভের সাবজেক্ট আজকে না, অন্যদিন সেখানকার লাভ সম্পর্কে বলবো না। ওখানে গেলে লাভের কোনো শেষ নাই। কাবাতে লাভ, হ্যাঁ, মাকামে ইব্রাহিমে লাভ, হ্যাঁ, জবালে নূরে লাভ, জবালে রহমতে লাভ, সেখানে শুধু লাভ আর লাভ। মিনাতে লাভ, মুজদালিফায় লাভ, মদিনায় লাভ, আমার নবীর রওজার পাশে শুধু লাভ আর লাভ, কোনো লস নাই সেখানে, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ রব্বি করিম সেই লাভ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। যেটা বলছিলাম যে এই 2টি কাজ করলে, নিয়মিত যেই 2টি কাজ করলে আপনি সরাসরি আল্লাহর মেহমান হতে পারবেন। আর আল্লাহর মেহমান হওয়া মানেই তো ভাবসাবই ভিন্ন, ঠিক না বেটি? আল্লাহর মেহমান হওয়া মানে ভাবসাবই তো ভিন্ন, একটা দারুণ ভাবসাব। 4টি কানে কথা না তো। বাড়ি থেকে যদি আপনাদের ওই যে মনে করেন যে মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় যদি দাওয়াত দেন যে আমার বাড়িতে দাওয়াত খাবেন, জামাটা সুন্দর একটা জামা পরে এভাবে দেখে দেখে যাবেন যে এমপির বাড়িতে যাচ্ছি, ঠিক না বেটি? এমপি সাহেবের বাড়িতে গেলে কি নর্মাল ড্রেস পরে যাবেন? আপনি যেতে চাবেন না। মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলে তো ভাবসাব তো আরো অন্যরকম। এবার প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে ভাবসাব অন্যরকম। এবার রাষ্ট্রপতির বাড়িতে গেলে ভাবসাব অন্যরকম। আমার আল্লাহর দাওয়াতে গেলে ভাবসাব তো অন্যরকম, ঠিক না বেটি? অন্যরকম ভাবসাব। এই ভাবসাব নিয়েই যেতে হবে ইনশাল্লাহ। চলেন দেখি আমরা আল্লাহর মেহমান হওয়ার জন্য রওনা দেই। আপনারা বলবেন যে হুজুর এত সহজ কথাটারে কঠিন করলেন কেন? আসলে এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। পাবলিক অনেক সময় বলে হুজুর আসল কথাটা কইনা গেলে, আমি কইটা আরো ভরে কমো, আরো ভরে কমো, আরো দেরি করে কমো। অভ্যাস আমার। এই যে ফেসবুক ওলারা আমার অনেক সময় দেখি কমেন্টসে লেখে হুজুর আসল কথা কই, এত কথা থন, আসল কথা কই, এরকম অনেকে বলে। আচ্ছা এতক্ষণ যা বলছি একটা কথা কি নকল বলছি? কিন্তু এই যে প্রথম কথাটার উপর একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, যেই কারণে বাকি সব দিকে নকল মনে করতেছে আর এটার আসল মনে করে। প্রত্যেকটা কথাই আসল এবং গুরুত্বপূর্ণ। এখন এই কথাটা বলছি, যে 2টা আমল নিয়মিত করলে আপনি সরাসরি আল্লাহর মেহমান হতে পারবেন। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। মান তাওয়াজ্জা ফি বাইতিহি, মান তাওয়াজ্জা ফি বাইতিহি ফাআউ। 1 নম্বর, যে ব্যক্তি ওযু করে তার বাড়িতে, ওযু করে কোথায়? তাহলে বোঝা গেল বাড়িতেও ওযু করা দরকার। ওযু করে কোথায়? বাড়িতে। ঘর থেকে ওযু করে বাইরে বেন, চাচা বাজারে যাইতেছেন, ঘরে পানি আছে না? আর এমনি আগে এনে ওযু করার জন্য পুকুরে ডুবা নালায় যাইতে হইতো, এখন বাড়ি বাড়ি টিউবওয়েল আছে। আর ঘরে ঘরে অনেকে আবার মোটর দিয়ে আবার পানির ট্যাঙ্কি দিয়ে পানির ব্যবস্থা করে রেখেছেন। এখন ঘরে পানি আছে, ঘরের বারান্দায় পানি আছে, ঘর থেকে ওযু করবেন। যে ব্যক্তি তার ঘরে ওযু করে এবং সে ওযুটা যত্ন সহকারে, ফা আহসানাল ওযু, ওযুটাকে সুন্দর করে করে, কাকের মতো পানি ডালে না। কাকে দেখবেন এমনি মনে মনে করে, কাকের মতো পানি ডালে না। কারণ কাকের মতো পানি ডাললে আপনার দেখবেন যে শীতকাল তো আসতেছে, পানি কাকের মতো ডাললেন এদিকে দেখবেন সাদা চকচক করতেছে, পানি ঢুকে নাই। পা ধুইতে আসেন দেখবেন পায়ের গিরালির মধ্যে আপনার চকচক করতেছে, পানি ঢুকে নাই। পানি না ঢুকলে তো ওযু হবে না, ওযু হবে না তো, ওযু হবে হবে না। সুন্দরভাবে ভালোভাবে ওযু করতে হবে। অন্ততপক্ষে যেটা ধৌত করার সেটাকে 3 বার ভালোভাবে কি করতে হবে? ধৌত করতে হবে। আর ভালোভাবে যদি ওযু না করেন হিতে বিপরীত হবে। কথার কথা ধরেন আপনি পা ধুইলেন খুব তাড়াহুড়া করে, দেখা গেল পায়ের কিছু অংশে পানি পৌঁছলো না। আল্লাহ রাসূল বলেন তোমার পায়ের এই জায়গাটা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিগুল উযু। আল্লাহ রাসূল কোন এক কাফেলাকে বলছিলেন, যে কাফেলা তার সাথে সফরে ছিলেন, তারা ওযুতে তাড়াহুড়া করতেছিলেন। তিরমিজি শরীফের হাদিস, কিন্তু উলামায়ে কেরাম যারা দাওরা পড়তেছেন হয়তো বা এখনো পড়েন নাই, সামনে পড়বেন। তাড়াহুড়া করে তারা ওযু করলো। ওযু করতে গিয়ে আল্লাহ রাসূল দেখতে পাইলেন যে আকাবুহুম তালুহু, আকাবুহুম তালুহু, তাদের পায়ের গিরালিগুলো চকচক করতেছে, পানি পৌঁছে নাই।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিগুল উদু। ও আমার বন্ধুরা, যে সমস্ত গিরালির মধ্যে পানি পৌঁছে নাই, মনে রাখবা সেগুলো জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে। ও বন্ধুরা, উজু করবা তো করো, ভালোভাবে করো, ভালোভাবে উজু করো, যাতে যে অঙ্গগুলো ধৌত করার সেখানে যাতে ভালোভাবে পানি পৌঁছে। এই জন্য উজু ভালোভাবে করতে হবে, খালি করলেই চললো না, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখ দিতে হবে, সমস্ত মুখ, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্তটা মুখ ধৌত করতে হবে। একটু চুল পরিমাণ বাকি থাকবে, উজু হবে না। উজু না হলে ওই যে দুইটা কাজ করলে আল্লাহর মেহমান হতে পারবেন, সেই দুইটা কাজের প্রথম কাজটাও আপনি করতে পারলেন না। বুঝতে পারছি? চাচা মিয়া বলেন তো, উজুর ফরজ কয়টা? এগুলো কি ওয়াজের সাবজেক্ট হতে পারে? ও যে হারাও কটা, আমি তো মনে করি এগুলো ওয়াজ, আমি মনে করি এগুলোই হলো ওয়াজ। একটা কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, কানে ধরলাম, নাকে ধরলাম, টান দিলাম, আকর্ষণ সৃষ্টি করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি শুনলেন, চোখের পানি টলটল করে পড়ল, কিন্তু বাড়িতে কিছুই নিয়ে যেতে পারলেন না। লাভটা হবে কি? লাভ হবে? লাভ হবে না। উজুর ফরজ 4টা, এটা জানলে আপনার নামাজটা শুদ্ধ হবে। উজুর 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, চুলের, কপালের চুলের গুড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা 1 নম্বর ফরজ। একটু বাকি থাকলে উজু হবে না। 2 নম্বর ফরজ, 2 হাত কনুই সহ, কনু পর্যন্ত না, কনুই সহ ধৌত করা, কনুই সহ ধৌত করা, একটু বাকি থাকলে উজু হবে না। 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর, 2 পা টাকনু সহ ধৌত করা। এটাকে বলা হয় মূলত ভালোভাবে উজু করা। এটাকে ইসবাগাল উজু বলা হয়, ইসবাগুল উজু। আল্লাহ রাসূলের নির্দেশ আসবিগুল উজু, এই নির্দেশটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে দিয়েছেন। যেই ব্যক্তি ভালোভাবে উজু করে, ভালোভাবে কি করে? তো ভালোভাবে উজু করলে লাভটা কি? আল্লাহর মেহমান হওয়ার জন্য যে 2টা স্টেশন আছে, আল্লাহর মেহমান হওয়ার জন্য 2টা স্টেশনের প্রথম স্টেশনটা আপনি পার হইতে পারলেন, সুবহানাল্লাহ বিহামদি। তাছাড়া গুনাহ মাফের ক্ষেত্রে যে আরো কত লাভ, আমি মনে হয় তেউরিয়াতে সেই বিষয়টা গতবার বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু আবিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মুমিন মুসলমান বান্দা উজুর করে, উজুর 4টা ফরজের প্রথম ফরজ হইল সমস্ত মুখ ধৌত করা। যখন সে প্রথম ফরজটি আদায় করতে যায়, সমস্ত মুখ ধৌত করতে যায়, তার মুখ দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংঘটিত হয়েছে, সমস্ত সগীরা গুনাহগুলো উজুর পানির লগে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। চাচা কেমন লাগে? মুখ ধুইলেন, মুখের গুনাহ শেষ, চোখের গুনাহ। ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ। যখন কোন মুসলমান ওযুর 2 নম্বর ফরজ 2টি হাত ধৌত করতে যায়, তার হাত দ্বারা তার জিন্দেগিতে যতগুলো গুনাহ সংঘটিত হয়েছে, গুনার পরিমাণ যদি হাজার হাজার হয়, গুনার পরিমাণ যদি কোটি কোটি হয়,
হাত দ্বারা জীবনে কত সগীরা গুনাহ করেছে, হাতটি ধৌত করার লগে লগে ওযুর পানির সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই পানি, ওই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। শুধু এটাই না, আরো সব অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে রাসূল বললেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ শেষ। এই মিয়া, বাড়ির থেকে উযু কইরা বের হইছেন, বাজারে যাবেন, মসজিদে আসবেন, ঘরে থাকতেই তো সগীরা গুনাহ হইছে, ঘরে থাকতেই সগীরা গুনাহ শেষ। আল্লাহর মেহমান হওয়ার জন্য 2টা স্টেশন পার হয়ে যেতে হবে, প্রথম স্টেশন পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওযু, মুসলমান তো ওযুর হালতে থাকবে। আমি এটা কথাটা বরাবরই বলে আসছি, যাওয়ার মাদ্রাসায় গতবার আগের বার বয়ান বলছিলাম, রাতের বেলা ওযু করার ফজিলত বলছিলাম। হ্যাঁ, রাতের বেলা ওযু করার ফজিলত বলছিলাম, ভুলে গেছেন আপনারা। আমার ওয়াজ তো মুখস্থ থাকার কথা, আমি তো মাইঞ্জা মাইঞ্জা বলি, আনজি মাইরা মাইরা বলি, আস্তে আস্তে বলি, মনে থাকবে না কেন? রাসূল বলেন মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক, যে ব্যক্তি রাতের বেলায় রাত্র যাপন করে, তাহিরান আই মুতাওয়াজ্জিয়ান, যে ব্যক্তি ওযু করে রাতের বেলা ঘুমাইতে যায়, ফি শিআরিহি মালাক, আল্লাহ তার মাথার পাশে একজন ফেরেশতা দাঁড় করিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ফালাম ইয়াস্তাইকিজ, ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত তাকে পাহারাদারি করেন। যখন আল্লাহর বান্দা যিনি ওযু করে ঘুমাইছেন, তিনি যখন জাগ্রত হন, চোখটা মাত্র খোলেন, এখনো উঠে দাঁড়ান নাই, এমত অবস্থায় ফেরেশতা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, তোমার এই বান্দাকে পাহারাদারি করার দায়িত্ব তুমি নিজে আমারে দিছিলা গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার এই বান্দাকে আমি সারা রাত পাহারাদারি করছি, তার সাথে একটু খাতির মহব্বত জন্মাইছে। মাবুদ গো, তোমার বান্দা মাত্র জেগে উঠেছে, এখনো দাঁড়ায় নাই, চোখ মাত্র তার খুলছে, এখনো উঠে দাঁড়ায় নাই। আল্লাহ, তোমার বান্দা উঠে দাঁড়ানোর আগে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, তুমি যেহেতু আমার বান্দার পক্ষে ক্ষমা চাইলা, যাও, আমার বান্দা এখনো উঠে দাঁড়ায় নাই, দাঁড়ানোর আগে তার জিন্দেগীর পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উযু করে ঘুমাইলে ফেরেশতা পাহারাদারি করে আর দোয়া করে। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই মুখটার মধ্যে সমস্যা আছে, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ফেরেশতাদের মুখে কোনো সমস্যা, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, কোনো কিছুই তো তারা খায় না, মিথ্যা বলে না, অন্যের জমিন দখল করে না, অন্যের বাড়ি ঘর দখল করে না, কাউকে আঘাত করে না, এবং কারো মান সম্মানে আঘাত করে না, কারো গীবত করে না, নিন্দা করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, কোনো অন্যায়ের সাথে তারা জড়িত না। পবিত্র জবান দিয়ে যখন কোনো দোয়া করে, রব্বে কারীম ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল করেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের মর্মার্থ এটাই ব্যাখ্যা করলাম না? ফেরেশতারা যখন মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বে কারীম ডাইরেক্ট ফেরেশতাদের দোয়া কবুল করে। ওযু করে ঘুমাইলে সারা রাত কে পাহারাদারি করে? হ্যাঁ, এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া মাগফিরাত করে। আল্লাহ দোয়া কবুল করেন কিনা? ওযু করবেন নি? যারা নিয়মিত 2টা কাজ করবে তারা সরাসরি আল্লাহর মেহমান। আমার মনে হয় আমার আরেকটা সাবজেক্ট আছে না, খাতা দিকে বুঝবে,
এর আগে বুঝছিলাম না, তাহলে নতুন একটা সাবজেক্ট শুরু করতে হবে, আগে আল্লাহর মেহমান বানাইলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর মেহমান বানাইলই, মেহমান বানায়া পরে আরেকটা সাবজেক্টে কথা বলবো ইনশাআল্লাহ। নিয়মিত কয়টা কাজ করলে আল্লাহর মেহমান? 1 নম্বর, যে উজু করে কোন জায়গায়? ঘরে। কোথায়? বাড়িতে উজু করে। তো অনেকে করবেন হুজুর তাইলে কি মসজিদে উজু করলে হবে না? হবে, কিন্তু বাড়ির থেকে উজু করে আসলে বেশি ভালো হবে, ঠিক না বেটি? এবং ভালোভাবে উজু করে সুম্মা খারাজা ইলাল মসজিদ। 2 নম্বর কাজটা, উজু করে ঘর থেকে উজু করে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ঘর থেকে নিয়ত করে বেরোন যে আমি মসজিদে যাইতেছি নামাজ পড়বো, আল্লাহ কয় বান্দা আয়ো তুমি আমার মেহমান, সুবহানাল্লাহ বিহামদি। আর যখনই আপনি মসজিদে ঢুকে যান, হাক্কুন আলাল মাজুর আই ইউকরিমাজ জায়ের, আল্লাহর কসম, আল্লাহ তখন দায়িত্ব নিয়ে নেন, বান্দা তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান, আমার দায়িত্ব হলো তোমার মেহমানদারি করার, আমি যা যা মেহমানদারি করার তাই তোমাকে করব। প্রথমে আমি আল্লাহ রব্বে কারিম তোমার গুনাহগুলো মাফ করলাম, সেকেন্ডে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করলাম, এবার জান্নাতে আসো, মনে যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে তাই আপনি সেখানে পাবেন। এবার বলেন আল্লাহর মেহমান হওয়ার জন্য কয়টা কাজ করা লাগবে? নিয়মিত বাড়িতে উজু করে কোথায় আসতে হবে? কিসের জন্য? নামাজের জন্য না গল্প গুজবের জন্য? আমার তো মনে হয় মুসলমানদের ওয়াজ এই 2টা জিনিসের উপর বেশি হওয়া উচিত। মুসলমান যদি সাচ্চা উজু কারনেওয়ালা হয়ে যায় এবং সাচ্চা নামাজি হয়ে যায়, এই মুসলমান তো আর কোনো পাপ করবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে ফাহেসা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কসম, সত্যিকার নামাজি হন আপনি মিথ্যা বলবেন না, সত্যিকার নামাজি হন আপনি সুদ খাবেন না, সত্যিকার নামাজি হন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, সত্যিকার ওযু করনেওয়ালা হন আর সত্যিকার নামাজি হন। আল্লাহর কসম, আপনি আল্লাহর মেহমান, আল্লাহ হলেন মেজবান। আল্লাহ বলেন আমার দায়িত্বে তুমি চলে আসছো, আমি আমার যতটুকু সাধ্য, আমার সাধ্য তো অবশ্যই আছে, অফুরন্ত সাধ্য আছে আমার সাধ্যের ভিতরে, অফুরন্ত সাধ্যের মধ্যে মধ্য থেকে আমি তোমাকে আহ্বান করবো। সুবহানাল্লাহ। সবাই কি উজু করে নামাজ পড়বো? রাজি আছেন? এই হলো একটা ওয়াজ। 2 নম্বর সাবজেক্ট, আমি ওয়াজের সাবজেক্ট 2টা বানাই না, আজকে 2টা বানাই। এটা করছি আপনাদের জন্য মোটামুটি 50 মিনিট 52 মিনিট। এখন আর কয়েক মিনিট আরেকটা ওয়াজ করব। জান্নাত, আল্লাহর মেহমানদের জন্য তো জান্নাত। তো জান্নাতে যখন ডাক আসবে, সাধারণত দুনিয়াতেই দেখবেন আপনি, মানুষ বলে না যে খাওয়ানোর আগে দরবারের পরে, এটা কি আপনাদের এলাকাতে কয়নি? মায়ের পরে মানে খাওয়ানোর আগে, খাওয়ানোর আগে খাইল। তো আল্লাহ যখন মেহমানদেরকে বলবেন এ জান্নাতে আয়ো, মেহমানরা যে একটা দৌড়াদৌড়ি করবো, কারণ খাওয়ান তো হয় না, কার আগে কেটা যাইব, কার আগে কেটা যাইব। ভাই সাহেব গেলে হইতো না, আসল কথা বলতেছি, এখন আসল কথাটা বলতেছি, গেলে হইতো না, গেলে হইতো না। বিশেষ করে ওই 4 শ্রেণীর মেহমান, হজকারীর কথা তো বলছি, হাজী সাহেব, এরপরে আপনার শহীদ সাহেব, দানবীর সাহেব আর আলেম সাহেব। সাহেব কয়জন হয়েছে বলেন? হাজী সাহেব, শহীদ সাহেব, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জিহাদের কথা তো বলছি। আরেকজন হলো কে বলছিলাম? দানবীর সাহেব, যে বেশি বেশি দান করে। আরেকজন হলো আলেম সাহেব। এই 4 মেহমান জান্নাতের দিকে একটা দৌড় দিব, কি কার আগে কে যাইতে পারে। এর মধ্যে হাজী সাহেব বুড়া মানুষ, সবার আগে দিব দৌড়। সেখানে বুড়া হবে না, এমনিতে মজা করার জন্য বলছি, সেখানে তো বুড়া হবে না, মানুষ দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আগে দৌড়তেছে কেন? সবাই দৌড়বে। তো সবাই দৌড় দিলেই কি আগে যেতে পারবে? আমরা সাধারণত, আপনারা এখন আপনাদের ব্রেনে কাজ করতেছে, এখানে যদি কেউ আগে যাইতে চায় তাহলে হুজুররা যাইতে পারবো, আলেমরা, কারণ এরা কোরআন হাদিস বেশি বুঝছে, আমল বেশি করছে, ঠিক আছে না?
আপনাদের ব্রেনে তো এটাই বলতেছে, তাই না? যেহেতু আলেম সাহেবের নাম লইছে, আল্লাহ রাসূলের কোনো একটি হাদিস থেকে সেটা বোঝা যায় যে দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যারা আলেম না, আলেমের বাবাও না, আলেমের দাদাও না, জান্নাতে চলে যাবে আলেমের আগে। কার আগে? সে নিজে আলেম না, আলেমের বাবাও না, আলেমের সন্তানও না, জান্নাতে যাবে কার আগে? আলেমের আগে। এটা এই 4 শ্রেণীর মানুষের মধ্যে কেটা একটু দেখালো, হাদিসটা পুরোটা পড়ি। হাজী সাহেব দিব একটা দৌড় আগে যাওয়ার জন্য, আল্লাহ রব্বে কারিম ডাক দিয়ে বলবেন, হাজি লাব্বাইক ইয়া রাব, আমি হাজির। কোথায় যাও? মাবুদ জান্নাতে যাই। আরে জান্নাতে যাই ভাই, তো তাড়াহুড়া করছো কেন? মাবুদ আগে যাইতাম। আরে আগে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করছো কেন? মাবুদ আগে যাইতাম। তুমি কেন আগে যাইবা বলো? মাবুদ আমি আগে যাইতাম না, 7 লক্ষ টাকা খরচ করে আমি হজ করছিলাম, আমি আগে যাইতাম না, যাইব কটা? আল্লাহ বলবেন যে তুমি যে হজ করলে এত নেকি পাইবা আর জান্নাতে যাইবা, এটা তুমি শুনছিলা কার কাছ থেকে? মাহবুদ এটা আমি ওই যে মার্কাজুল কোরআন হাকিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছ থেকে শুনছিলাম, আলেমের কাছ থেকে শুনছিলাম। ও আলেমের কাছ থেকে ওয়াজ শুনে আমল করছো, আমল করে আলেমকে পিছনে রেখে তুমি সামনে যাইতেছো, থামো দেবো থামায়া। হাজী সাহেব যাইতে পারলো না আলেমের আগে। আপনারা তো লাস্টে বলবেন হুজুর রসুনের হুটকি সব এক কানুই, আপনি বুঝি কইবেন লাস্টে আলেম রাগে যাবে। দেখা যাক না উস্তাদের মায়ের, দেখা যাক না 2-4-5 মিনিট যাক না, এরপরে বুঝবেন কেটা যে আগে যায়। আল্লাহু আকবার। আল্লাহ দিব আপনারা হাজী সাহেবকে থামায়া, শহীদ সাহেব একটা দৌড় দিব। আল্লাহ বলবো, এই শহীদ কোথায় যাও? মাহবুদ আমি জান্নাতে যাই। তাড়াহুড়া করছো কেন? মাহবুদ আগে যাবো। আগে যাবে কেন? আগে যাবো না, আমার জান তোমার রাস্তায় কোরবান করে দিয়েছিলাম মাহবুদ, শহীদ হয়ে গেছিলাম আমি, আগে যাবো এই জন্য। আরে শহীদ হইলে যে তুমি জান্নাতে যাইবা, কার বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিল? তুমি উৎসাহী হয়েছিল মাহবুদ আলেমের বক্তব্য শুনে। ও আলেমের ওয়াজ শুনে তুমি উদ্বুদ্ধ হইয়া তুমি জিহাদিকে শহীদ হয়েছিল, আর সে আলেম কি পিছনে রেখার সামনে যাইতেছে, থামো দেবো থামায়। কয়জন থামলো? এরপরে দানবী সাহেব, এলাকার দানশীলরা আছে না, মাদ্রাসা বানায় যারা, মসজিদ বানায় যারা, হ্যাঁ এই দানবীর সাহেবরা চিন্তা করবো এবার সুযোগ একটা দৌড় দেই, দিব কি একটা দৌড়। আল্লাহ কবে দানবীর থামো, কোথায় যাও? মাহবুদ জান্নাতে যায়। আরে তুমি কেন তাড়াহুড়া করছো কেন? মাহবুদ তাড়াহুড়া করছে এই জন্য যে আগে যাব, খাওয়ানোর আগে, গন্ডগোলের মায়ের বলে আগে যাইবা। তুমি কেন আগে যাইতাম? মাহবুদ আগে যাইতাম না, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, রাস্তাঘাট বানাইছি, কোটি কোটি টাকা খরচ করছি মাহবুদ, আমি আগে যাব না, যাবে কে? কে আগে যাবে? আল্লাহ বলবেন, বান্দা তুমি যে দান করলে জান্নাতে যাইবা, এটা কার কাছ থেকে জানছিলা? মাহবুদ আলেমদের কাছ থেকে জানছিলাম। ও আলেমদের কাছ থেকে জেনে আলেমকে রেখে দিয়ে তুমি সামনে জান্নাতে চলে যাইতেছো, থামো দিব আবার থামায়া। তাহলে আর বাও নাই, বুঝা গেল 4 নম্বর যারা বাকি রয়েছে এরা আলেম, এরাই বুঝে আগে যাবে, ঠিক না বেটি? ঠিকই আল্লাহ রব্বি কারিম আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, এই আলেমের গোষ্ঠী যাও, তোমাদেরকে তো আগেই মাফ করে দিছি, তোমরা আগে জান্নাতে যাও। তাহলে তো আর এই লোকগুলো বাইরিল না যারা আলেমের আগে জান্নাতে যাবে। আপনারা বলবেন যে হুজুর তো হুজুরের কথাই বলবেন। সেই আলেম যখন জান্নাতের পথে রওনা দিবে, সেই মুহূর্তে আল্লাহকে বলবে, ও রব্বে কারীম, মাবুদ একটা কথা অনুমতি দিলে বলতাম, বলো। মাবুদ আমি যখন সেই হাসলা মাদ্রাসায় লেখাপড়া করতাম, হেফজোখানায় পড়তাম, মাবুদ তোমার এই বান্দা ওই যে একজন আঙ্কেলকে দেখা যায়, সে আঙ্কেল মাদ্রাসা টিনের ঘরটা করে দিয়েছিল, আর ওই লোকটা বাথরুমটা বানিয়ে দিয়েছিল, ওই লোকটা মাদ্রাসার জমি দিছিল, আর ওই লোকটা বেঞ্চ বানিয়ে দিয়েছিল। মাবুদ ওই লোকটার বাড়িতে আমি খাইতাম। মাবুদ এই লোকগুলোর অবদান আমি আলেম হওয়ার পিছনে অনেক বেশি। আল্লাহ এই লোকগুলোরে আমার সম্মান করতে মনে চাইতেছে, তুমি যদি অনুমতি দাও, অগরব তোমার এই বান্দাগুলো যাদের অবদান, যাদের দানের বদৌলতে আমি আলেম হয়েছি, মাদ্রাসাটা হয়েছিল, তুমি যদি অনুমতি দাও তাদেরকে সামনে দিয়া আমি একটু পিছনে পিছনে যাইতাম। আল্লাহ বলবেন, বান্দা তোমার ইচ্ছা আলেম সাহেব, তুমি যদি ওই দানবীরগুলোকে সামনে দিয়া পিছনে যাইতে চাও, এটা তোমার একান্ত ইচ্ছা। দেখা যাবে যাদের দানে মাদ্রাসা হয়, মসজিদ হয়, যাদের দানে আলেমরা আলেম হয়, যাদের দানে কিতাব পড়তে পারে, সেই লোকগুলো আলেম না হয়েও সময়ে আলেমদের আগে আগে জান্নাতে চলে যায়। বিষয়টা ক্লিয়ার? ওয়াজটা বুঝতে পারছেন?
মাদ্রাসাটা তো বুঝছেনই, এখানে হাফেজ পয়দা হইতে আছে অলরেডি, পাগড়ি তো দেওয়া হবে, আরও হাফেজ পয়দা হবে এখানে। আলহামদুলিল্লাহ, এখানে দেওয়ার অনেক সুযোগ আছে। ঘর মাত্র ছোট একটা হয়েছে, আরও ঘর করতে হবে, বাথরুম করতে হবে, মাটি ভরাট করতে হবে। আপনাদের এখানে দেওয়ার একটা দারুণ সুযোগ হবে, এখান থেকে আলেম পয়দা হবে। সে আলেমগুলো হাসরের মাঠে তারা যদি জান্নাতি হয়, আপনাকে সামনে দিয়ে পিছনে হেঁটে হেঁটে জান্নাতের উদ্দেশ্যে যাবে ইনশাআল্লাহ। আমি কি চাইবো আপনাদের কাছে সেটাও জানি না, আগে আমাকে কোনো ধারণা দেওয়া হয় নাই। আমি অনুমান করে দেখেছি, খাতা কলম যেহেতু নিয়ে আসছে, খুব সম্ভব আমার মাধ্যমে কিছু বলানোর চেষ্টা করতে আছে। আমি সেটা বুঝে আপনাদের কাছে বললাম। এখন বলেন হুজুর, ওই মুরব্বীরা ওরা আলেমের আগে জান্নাতে যাইতে চায়, আমার ভাইয়েরা যাইতে চায়, কিন্তু তারা কি দিত সেটা তো ওরা জানে না। আমি কি চাইতাম? আপনার কি দরকার? মানে ফ্লোরটা পাকা করা দরকার। হ্যাঁ, শীতের দিন তো বাবা বুঝে নই, ফ্লোরটা পাকা করলে এরা বিছনা বিছাইয়া মোটামুটি একটু আরাম করে ঘুমাইতে পারবে। শীত আসতেছে, ফ্লোরটা পাকা করতে আমার মনে হয় 4000 ইট লেগে যাবে। লাগবে না? বাইরের চাওয়া 4000 ইট লেগে যাবে, 4000 ইট। দুটা বাথরুম দরকার। হ্যাঁ, আমি বাথরুমে এসে আমি দুটা ব্যথা পাইছি এখানে ঢুকে। আমি বাথরুমে ঢুকছিলাম, ওঠার সময় একটা ব্যথা পাইছি, নামার সময় একটা ব্যথা পাইছি, একটু অসুবিধা হয়েছে। তো মাঝে মধ্যে আমরা আসলেও তো যাইতাম এই বাথরুমে, তাই না? যাইতাম। বাবা, এই বাথরুমটা করতে হয়তো পাকা করে করতে ইট লাগবো, এমন কোনো আল্লাহর বান্দা আসেননি এই গ্রামের মধ্যে যে আপনি 1000 ইট দিবেন এই মাদ্রাসার ফ্লোরটা ঢালাই করার